আমি চাপার জোরে আহলে সুন্নাতের আকীদা বলতেছি না, আমি সত্যিকারের আহলে সুন্নাত ওয়াল জামাতের কথা বলতেছি। সত্যিকারের আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হলো হাসরের মাঠে বান্দার আমল ওজন হবে, এটা হক। মুতাজিলাদের আকীদা হলো হাসরের মাঠে কারো আমল ওজন হবে না, আকীদা বাতিল। ইসলামের আরেকটা বিধান আছে, কারো সাথে অন্যায় অবিচার জুলুম অত্যাচার করা হারাম। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যিআতি আমালিনা। মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. والله غالب على أمره ولكن أكثر الناس لا يعلمون. بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم. হযরত উলামায়ে কেরাম, মুহতারাম হাজিরিন, সূরা ইউসুফের 21 নম্বর আয়াতের মধ্যভাগে আল্লাহ বলেছেন, ইউসুফ আলাইহিস সালামকে মানব জাতির যে সমস্ত মহান খেদমতের জন্য আমি প্রতিষ্ঠা করেছি, এর মধ্যে একটা হলো তিনি মানুষের স্বপ্নের সুষ্ঠু ব্যাখ্যা প্রদান করবেন, আর একটা হলো তিনি নবী হয়ে মানুষকে হেদায়েতের পথ দেখাবেন, আর একটা হলো তিনি দেশের শাসনকর্তা হয়ে আল্লাহর বিধান মতো দেশ শাসন শিক্ষা দিবেন। এই 3 নম্বর বিষয়ের উপর গত দিনগুলিতে আলোচনা হয়েছে। সেখানে বলা হয়েছে আল্লাহর বিধানকে দেশ শাসন থেকে রহিত করা হয়েছে, বাদ দেওয়া হয়েছে ইহুদি খ্রিস্টানদের সমাজে, এবং তাদের দেখাদেখি বর্তমান দুনিয়ার বহু মুসলমান শাসনকর্তারাও রাজনীতির বেলায় ইসলামকে, ইসলামের বেলায় রাজনীতিকে মানতে রাজি নয়। তারা বলেন ইসলামে রাজনীতি নাই, রাজনীতিতে ধর্ম নাই। এই কথাটা মুসলমানদের কথা নয়, ইসলামী কথা নয়, ইহুদি খ্রিস্টানদের কাছ থেকে আমদানি করা কথা। অবশ্যই ইহুদিদের ধর্মে দেশ শাসনের ব্যবস্থা নাই, অবশ্যই খ্রিস্টানদের ধর্মে শান্তিপূর্ণভাবে দেশ শাসনের ব্যবস্থা নাই। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন ইসলাম সম্পর্কে বলেন, আকমালতু লাকুম দীনাকুম, ইসলামের বিধিবিধানকে আমি পরিপূর্ণ করে দিয়েছি।
যে বিধানগুলি মানুষের ব্যক্তি জীবনের সমস্যাবলীর সমাধানের জন্য যথেষ্ট, যে বিধানগুলি মানুষের পারিবারিক জীবনের সমস্যাবলীর সমাধানের জন্য যথেষ্ট, যে বিধানগুলি মানুষের সামাজিক জীবনের সমস্যাবলীর সমাধানের জন্য যথেষ্ট, ইসলামের বিধানগুলি মানুষের রাষ্ট্রীয় জীবনের সমস্যাবলীর সমাধানের জন্য যথেষ্ট। এ প্রসঙ্গে আমি গত পরশু রাষ্ট্রীয় জীবনে আল্লাহ ইসলামের বিধান মতো বিশাল বিশাল কতগুলি জটিল সমস্যার সমাধান কিভাবে দিয়েছেন তা আপনাদের সামনে তুলে ধরেছি। রাষ্ট্রীয়ভাবে চুরি বন্ধ করার ব্যবস্থা আল্লাহ কোরআনে কোন আয়াতে প্রদান করেছেন গত পরশু আমি বলেছি। খুন খারাপি বন্ধ করার বিধান আল্লাহ কোন আয়াতে দিয়েছেন গত পরশু আমি আপনাদেরকে আয়াতের কথা উল্লেখ করে দিয়েছি। জিনা ব্যভিচার রাষ্ট্রীয়ভাবে বন্ধ করার ব্যবস্থা আল্লাহ কোন আয়াতে দিয়েছেন আমি বলেছি। রাষ্ট্রীয়ভাবে সন্ত্রাস দমনের কি ব্যবস্থা আল্লাহ প্রদান করেছেন আমি আপনাদের সামনে তুলে ধরেছি। এরপরও কেন কিছু মুসলমান শাসক হওয়ার পরে, শাসনকর্তা হওয়ার পরে আল্লাহর বিধান মতো দেশ শাসন করতে রাজি নন, মন গড়া বিধানে কেন দেশ শাসন করতে চান? এর পিছনে কতগুলি অত্যন্ত গভীর রহস্য আছে। আমি একদিন আপনাদেরকে ওয়াদা করেছিলাম সেই রহস্যগুলি আপনাদের সামনে তুলে ধরব। আজকে দুই একটা রহস্যের কথা আপনাদেরকে, যারা ধর্মকে বিশ্বাস করেন ব্যক্তি জীবনে, রাষ্ট্রীয় জীবনে যারা ধর্মে বিশ্বাসী না, রাষ্ট্রীয় জীবনে ধর্মে বিশ্বাসী হলে এদের অসুবিধাটা কোথায় হয়, সমস্যাটা কোথায়? সেটা হলো রাষ্ট্রীয় ক্ষমতাকে স্বেচ্ছাচারিতায় পরিণত করা যায় না ইসলামের হালাল হারাম বিধান মানলে। ইসলাম মানুষের জীবনের সর্বস্তরে কতগুলি হালাল হারামের বিধান প্রদান করেছে। ব্যক্তি জীবনের কিছু কাজকে হালাল, কিছু কাজকে হারাম ঘোষণা করেছে ইসলাম। পারিবারিক জীবনের কিছু কাজকে ইসলাম হালাল, কিছু কাজকে হারাম ঘোষণা করেছে। সামাজিক জীবনের কিছু কাজকে ইসলাম হালাল আর কিছু কাজকে হারাম ঘোষণা করেছে। ঠিক তেমনি ভাবে রাষ্ট্রীয় জীবনে ইসলামের বিধান কিছু কাজকে হালাল আর কিছু কাজকে হারাম ঘোষণা করেছে। তাই রাষ্ট্রীয় জীবনে ইসলাম মানলে সরকারেরা হারাম কাজগুলি ইচ্ছা মতো করতে পারে না। তাই রাষ্ট্রীয় ক্ষমতার দাপটে ইচ্ছা মতো যাবতীয় হারাম কাজ করে যাওয়ার মতো, অবাধে করার সুযোগ করে দেওয়ার মতো ব্যবস্থা করার জন্য এরা রাষ্ট্রীয় জীবনে ধর্মকে মানতে চায় না। এর একটা উদাহরণ হলো ইসলামের বিধানে স্বজনপ্রীতি হারাম। ইসলামের বিধানে স্বজনপ্রীতি হারাম। এটা যদি শাসনকর্তারা মেনে নেয়, রাষ্ট্রীয় ক্ষমতার অধিকারী লোকেরা যদি স্বজনপ্রীতি হারাম ইসলামের এই বিধানটা যদি মেনে নেয়, তাহলে বিরোধী দলের লোকদেরকে মিথ্যা মামলা দিয়া ফাঁসি দেওয়া এবং জেলখানায় বন্দী করে রাখা, আর নিজের দলের খুনিদেরকে প্রাণ ভিক্ষা দিয়ে খালাস করে দেওয়ার মতো হারাম কাজ করা যাবে না। এটা কি স্বজনপ্রীতি নয়? বর্তমান প্রচলিত ধারায়, রাজনীতির ধারায় নিয়ম আছে, যে দল সরকার গঠন করে এই দলকে বলে সরকারি দল, আর যে দল
জাতীয় পরিষদ নির্বাচনে সরকারি দলের সংখ্যা থেকে কম সংখ্যক এমপি পাশ করলো যে দলের, এই দলকে বর্তমান প্রচলিত রাজনৈতিক পরিভাষায় বলে বিরোধী দল। যে দলে সরকার গঠন করে এই দলকে কয় সরকারি দল, আর যে দল তার থেকে কম ভোট পাইল এদেরকে বলে বিরোধী দল। ইসলামী রাজনীতিতে বিরোধী কোনো দল নাই। ইসলামী রাজনীতিতে বিরোধী কোনো দল নাই। সরকারি দল হইলেও অন্য দল থাকবে সরকারের সহযোগী দল। বলেন ইসলামে বিরোধী দল আছে না সহযোগী দল আছে? ইসলামের এই পরিভাষাটা বর্জন করিয়া যারা গদি দখল করতে পারল না, তারা বিরোধী দল বানাইয়া যে একটা পরিস্থিতি তৈরি করা হয়েছে, সেটা হলো সরকার যদি কোনো অন্যায় পদক্ষেপ গ্রহণ করে, সরকার যদি দেশ শাসনের বেলায় কোনো অন্যায় কাজ করে, তবুও সরকারের দলের লোকেরা প্রতিবাদ করে। এটার নাম ওই হারাম স্বজনপ্রীতি। এটা স্বজনপ্রীতি কিনা আপনারাই বলুন, এটা হালাল হওয়া দরকার না হারাম? তোমার দলে সরকার গঠন করছে, এই জন্য সরকারে অন্যায় করলে তুমি প্রতিবাদ করবে না, তুমি বুবা শয়তান। ইসলাম বলে সরকার যদি হারাম কাজ করে আর সরকারের সমর্থক দলেরা যদি সরকারের অন্যায় কাজে, অপরাধমূলক কাজে বাধা দেয় না, এমন স্বজনপ্রীতি করে, এই স্বজনপ্রীতি ইসলামে হারাম। এই হারামটা করতে পারবে না রাজনৈতিক জীবনে ইসলামকে মেনে দিতে। আর যেহেতু একদল সরকারি আর একদল বিরোধী, তাদের সরকারি দলে অন্যায় কাজ করলেও তাদের দলের কেউ বাধা না দেওয়া, এটা একটা হারাম। ইসলাম মানলে এমন হারাম করা যাবে না। আরেকটা হলো বিরোধী দলের ভূমিকায় যারা থাকে, এরা সরকারে ভালো কাজ করলেও বিরোধিতাই করে, কারণ দলটার নাম হইতো বিরোধী দল। সরকার যখন ভালো কাজ করে তখনও বিরোধী দলের লোকেরা বিরোধিতা করে, আর সরকার যখন খারাপ কাজ করে তখনও সরকারি দলের লোকেরা সমর্থন করে। এই দুটা স্বজনপ্রীতি কিনা? বলেন এই রকম স্বজনপ্রীতি হালাল হওয়া দরকার না হারাম হওয়া দরকার? এরা গদিতে গিয়া রাষ্ট্রীয় জীবনে ইসলাম মানে না কেন? মানলে এই হারাম স্বজনপ্রীতি করতে পারবে না গদি দিয়া, এই জন্য রাষ্ট্রীয় জীবনে এরা ধর্মকে মানতে চায় না। গেল একটা উদাহরণ, যে সমস্ত মুসলমানরা গদিতে গেলে রাজনীতি করে যারা, আর রাজনৈতিক ব্যাপারে ইসলামকে রাজনীতির ব্যাপারে আল্লাহর বিধিবিধানের মাধ্যমে দেশ শাসন করতে যারা রাজি নয়, এই সমস্ত কুমতলবে এরা রাজি হয় না আল্লাহর বিধান মতে দেশ শাসন। ইসলামের আরেকটা বিধান আছে, কারো সাথে অন্যায় অবিচার জুলুম অত্যাচার করা হারাম। কারো সাথে অন্যায় করা, কারো প্রতি অত্যাচার করা, কাউকে জুলুম করা, নির্যাতন করা ইসলামের বিধানে হারাম। বুঝে থাকে বলুন তো, অবিচার ইসলামের বিধানে অবিচার হালাল না হারাম? এখন রাজনৈতিক ক্ষেত্রে যদি ইসলামের এই বিধানটা মেনে নেয়, তাহলে সরকারি দলের লোকে খুন করে আদালতে ফাঁসির হুকুম পাইলে যদি প্রেসিডেন্টে প্রাণ ভিক্ষা দিয়া তারা খালাস করে দেয়, এই আইনটাই চালু আছে বর্তমান বাংলাদেশেও। বর্তমান বাংলাদেশেও আমি অন্যদিনও বলেছি আপনাদের, বর্তমান বাংলাদেশেও এই আইনটা চালু আছে। প্রকাশ্যে দিবালোকে মানুষ খুন করলো, নিহত লোকের আত্মীয় স্বজনরা খুনির বিরুদ্ধে মামলা করলো, মামলার তদন্তে খুন শতকরা 100% সাব্যস্ত হইল, আদালত থেকে তাদের ফাঁসির হুকুম দেওয়া হইল। যদি দেখা যায় খুনিটা সরকারি দলের লোক ছিল, সে প্রেসিডেন্টের কাছে প্রাণ ভিক্ষা চাইল, আর প্রেসিডেন্টে তারা খালাস দিয়া দিল।
বলেন সুবিচার হইল না অবিচার? এরকম হারাম অবিচার করা যায় না রাষ্ট্রীয় জীবনে আল্লাহর বিধান মানলে। রাষ্ট্রীয় জীবনে আল্লাহর বিধান মানলে এমন হারাম অবিচার করা যায় না। এই কারণে যারা গদিতে যাওয়ার আন্দোলন করে এরা গদিতে যাওয়ার আগেও রাজনীতিতে ইসলাম আল্লাহর বিধান মানতে রাজি না, গদিতে যাওয়ার পরেও আল্লাহর বিধান মানতে রাজি না। আর যদি বিরোধী দলকে দমন করার জন্য তাদের উপর মিথ্যা মামলা করতে হয়, বিরোধী দলকে দমন করার জন্য তাদেরকে খুন করতে হয়, তাহলে বিরোধী দলের যদি মামলা করার মতো কোনো অপরাধ নাও থাকে তবুও তার বিরুদ্ধে মিথ্যা মামলায় জড়াইয়া দেওয়া। বিরোধী দলের কোন সদস্য যদি হত্যা করার মতো অপরাধ নাও করে থাকে তবুও তাকে মিছামিছি হত্যা মামলার আসামি বানাইয়া দিয়া ফাঁসি কাস্টে ঝুলাইয়া দেওয়া। বলুন এগুলি সুবিচার না অবিচার? ইসলামে এমন অবিচার হারাম। এই কারণে এই হারামিরা রাষ্ট্রীয় জীবনে ইসলাম মানতে চায় না। কাউকে মিথ্যা মামলায় হয়রানি করা, মিথ্যা মামলায় কারাভোগ করানি, মিথ্যা মামলায় আসামি বানিয়ে তা কাউকে ফাঁসি দেওয়া, এর তাও আবার সরকারি ক্ষমতার দাপটে, এর চেয়ে বড় জুলুম অত্যাচার জগতে আর কিছু হতে পারে না। এই জুলুম অত্যাচার জালিমরা করতে পারে না রাষ্ট্রীয় জীবনে ইসলামকে মেনে নিলে। এই জুলুম অত্যাচার করতে পারবে ইসলামকে মেনে নিলে। এখন ইসলামে তো বলি গেলে হারাম করতে পারবে না। আমি অন্যদিন আপনাদেরকে একটা হাদিসের কথা বলেছি। হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কেউ যদি জেনে শুনে কারো বিরুদ্ধে মিথ্যা মামলা করে আর কৌশলে যদি আদালত থেকে মামলার রায়টাও নিয়ে নেয়, মামলা করছে মিথ্যা আর রায় নিছে কৌশলে আদালত থেকে, রাসূল বলেন তুমি মামলার রায় নিলে না, জাহান্নামের একটা টুকরা নিলে, তুমি জাহান্নামের সার্টিফিকেট আদালত থেকে গ্রহণ করবে। এইরকম হালাল হারামের বিধান শুধু মানুষের ব্যক্তি জীবনে না, জীবনের সর্বস্তরে ব্যক্তিগতভাবে যদি একজন আর একজনের বিরুদ্ধে মিথ্যা মামলা করে সে যেমন আদালত থেকে জাহান্নামের সার্টিফিকেট নেয়, রাষ্ট্রীয় জীবনে যদি সরকার কোন নির্দোষ মানুষের বিরুদ্ধে মিথ্যা মামলা করে তাকে কারা সাজা ভোগ করায়, আল্লাহর রাসূল বলেন তুমি রাষ্ট্রের অধিকারীও আদালত থেকে জাহান্নামের সার্টিফিকেট সংগ্রহ করেছ, তোমার মতো সরকারের মরতে দেরি হবে, তোমার এই মিথ্যা মামলা তোমাকে জাহান্নামে পৌঁছাতে দেরি হবে না। আমি কি আপনাদেরকে বুঝাতে পারতেছি এরা কেন রাষ্ট্রীয় জীবনে আল্লাহর বিধান মানতে চায় না? রাজনীতিতে এরা ইসলাম মানতে চায় না কেন? ইসলাম মানলে রাষ্ট্রীয়ভাবে কোনো অপকর্মই করা যায় না। যত দুর্নীতি, যত জালিয়াতি, যত অপকর্ম, যত খুন খারাপি সমাজে চালু আছে রাষ্ট্রীয়ভাবে একটাও করা যায় না যদি রাজনৈতিক জীবনে আল্লাহর বিধানকে মেনে নেওয়া হয়। আরেকটা উদাহরণ, ইসলামের বিধানে তসরুফ হারাম। তসরুফ বুঝেন? অপরের ধন সম্পদ অন্যায়ভাবে গ্রহণ করা, অপরের ধন সম্পদ অন্যায়ভাবে গ্রহণ করা। বলেন ইসলামের বিধানে হালাল না হারাম? যে সমস্ত মুসলমান শাসন করতেন, শাসন ক্ষমতা পাইয়াও আল্লাহর বিধানে দেশ শাসন করতে রাজি নয়, যে সমস্ত মুসলমান দলের নেতারা রাজনৈতিক জীবনে ইসলামকে মানতে রাজি নয়, না রাজি না থাকার মূলে যত রহস্য আছে এর মধ্যে একটা রহস্য হলো ইসলামে তসরুফ হারাম, অপরের সম্পদ অন্যায়ভাবে গ্রহণ করা হয়। কাজেই ইসলামের বিধান মতো রাজনীতি করলে, ইসলামের বিধান মতো দেশ শাসন করলে দেশের জনগণের রক্তের বিনিময়ে উপার্জিত লক্ষ লক্ষ কোটি কোটি টাকা চুরি করে বিদেশ পাচার করা যায় না।
এটা তসরুপ, দেশের সম্পদ চুরি করে বিদেশ পাচার করা তসরুপ কিনা? তসরুপ ইসলামে হালাল না হারাম? রাজনৈতিক জীবনে ইসলাম মানে না কেন? এই চুরি করতে পারতো না গদির দিয়া না? দুনিয়ার কোন মুসলমানের দেশের গদিত গিয়া কোন মুসলমান সরকারে দেশের টাকা পয়সা চুরি করে না? করে না? চুরি কি শুধু গরু চুরেই করে? বলেন, গরু চুরে যদি আপনার হালের গরুটা চুরি করে নিয়ে যায়, কত টাকার মাল নিল? বড় জোর 1 লাখ টাকার, বড় জোর 1 লাখ টাকার। কিন্তু রাষ্ট্রীয় গদিতে বসে যারা দেশের সম্পদ চুরি করে 1 লাখ টাকা চুরি করে, 1 লাখ টাকা। তাইলে বলেন তো, গরু চোর বড় চোর না ক্ষমতাশীল ক্ষমতার অধিকারী চোরেরা, সরকারেরা বড় চোর? এইরকম চুরি চলে না রাষ্ট্রীয় জীবনে ইসলামকে মেনে নিলে। ইসলামে জালিয়াতি হারাম। ইসলামে কি হারাম? জালিয়াতি হারাম। রাজনৈতিক জীবনে ইসলামকে মেনে নিলেন, দিনের ভোট চুরি কইরা রাইতে বাক্স ভরা যায় না, কারণ এটা একটা জালিয়াতি। বলেন, ভোটারেরা দিনের বেলায় ভোট সেন্টারে যাবে, স্বাধীন মতে ভোট দিবে, এটারে অপহরণ করিয়া ভোটের দিনের আগের রাত্রে ওই চুরি কইরার সরকার নিজের দলের পক্ষে ব্যালট পেপারে বুট শিল মাইরা বাক্স বইরা রাখলো, আর দিনের বেলায় শুধু একটা সিনারি দেখাইলো। এটা জালিয়াতি কিনা? এরা রাজনৈতিক জীবনে ইসলাম মানে না কেন? ভোট চুরি করা যায় না। রাজনৈতিক জীবনে ইসলাম মেনে নিলে ভোট চুরি করা যায় না। রাজনৈতিক জীবনে ইসলামকে মেনে নিলে ভোট ডাকাতি করা যায় না। রাজনৈতিক জীবনে ইসলামকে মেনে নিলে দেশের কোটি কোটি সম্পদ বিদেশে চুরি করে পাচার করা যায় না। রাজনৈতিক জীবনে ইসলামকে মেনে নিলে নিজের দলের লোককে, ফাঁসির আসামিকে খালাস দিয়া বিরোধী দলের নির্দোষী লোকদেরকে ফাঁসি কাস্টে ঝুলানো যায় না। আমি কি আপনাদেরকে বোঝাতে পারলাম এরা কেন রাজনৈতিক জীবনে ইসলামকে মানতে চায় না? এত সব রহস্যের কারণে, এত সব রহস্যের কারণে এরা রাজনৈতিক জীবনে ইসলামকে মানতে চায় না, ধর্মকে মানতে চায় না। এক কথায়, একমাত্র ইসলামের বিধান মতো যেই দেশ শাসন হয় সেই দেশে কোন রকমের অপকর্ম না জনগণ করতে পারে না সরকারে করতে পারে। যে দেশ ইসলামের বিধান মতো শাসন হয় না সেই দেশের জনগণেরও অসংখ্য অগণিত অপকর্ম করার সুযোগ বাকি থাকে, সরকারেরও অসংখ্য অগণিত অপকর্মের সুযোগ বাকি থাকে। এই অপকর্মগুলির সুযোগ বাকি রাখার জন্যই এরা রাজনৈতিক জীবনে ইসলাম মানে না, রাষ্ট্রীয় জীবনে আল্লাহর বিধান মানতে চায় না। তাহলে শান্তিপূর্ণ দেশ শাসনের বিধান আছে কোথায়? একমাত্র ইসলামে। শান্তিপূর্ণ দেশ শাসনের বিধান আছে একমাত্র কোথায়? একমাত্র ইসলাম। কিন্তু আরেকটা কথা মনে রাখতে হবে, যারা রাষ্ট্রীয় ক্ষমতায় যাবেন, যারা ইসলামের বিধান মতো দেশ শাসন করবেন, শান্তিপূর্ণভাবে দেশ পরিচালনা করবেন, তাদের ঈমান আকীদা যদি বাতিল হয়, তাইলে ওরা ইসলাম বিবর্জিত রাজনীতির দ্বারা যত অপকর্ম করে, এরা ইসলামের নামে রাজনীতির দ্বারা তত অপকর্মই করে। একদলে ইসলামের নাম বাদ দিয়া করে রাষ্ট্রীয় জীবনে অপকর্ম, আর একদল ইসলামের নাম ব্যবহার করে রাষ্ট্রীয় জীবনে করে অপকর্ম। সুতরাং এই দুই দলের হাতে দেশ কোনোদিন নিরাপদ নয়। দেশের স্বাধীনতা নিরাপদ নয়, দেশের জনগণ নিরাপদ নয়, দেশের সম্পদ নিরাপদ নয়। এই জন্য যারাই বলে আমরা ইসলামের বিধান মতো, আল্লাহর বিধান মতো দেশ শাসন করতে চাই, এদের ঈমান আকীদা শুদ্ধ না অশুদ্ধ ওইটাও যাচাই করা, এদেরকে গদিতে পৌঁছাবার আগেই যাচাই করা দরকার।
আগে যাচাই না করে শুধুমাত্র আমরা ইসলামী শাসন চাই এই মুখরোচক শুধু স্লোগানটা দেখেই যদি যারা বাতিল আকীদার অনুসারী তাদেরকে যদি গদিতে বসিয়ে দেন, তাহলে ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহি আলাইহির যেই দুর্দশা ঘটেছিল আপনাদেরও সেই দুর্দশা করতে বাধ্য হবে। সংক্ষেপে বলেছি, ইতিহাসটা বুঝেন নেই। ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি চার মাযহাবের চার ইমামের এক ইমাম। হানাফি মাযহাবের ইমাম হলেন ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ, শাফি মাযহাবের ইমাম হলেন ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ, মালিকি মাযহাবের ইমাম হলেন ইমাম মালিক রাহমাতুল্লাহ, হাম্বলি মাযহাবের ইমাম ইমাম আহমদ বিন হাম্বল। ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি দেশের শাসনকর্তা, ইসলামের নামে দেশ শাসন করত। কিসের নামে? ইসলামী শাসনের নামে দেশ শাসন করত। তার নাম ছিল বাদশাহ হারুনুর রশিদের ছেলে বাদশাহ মামুনুর রশিদ। বুঝে থাকলে বলেন, ইমাম আহমদ বিন হাম্বলের জমানার বাদশার নাম মামুনুর রশিদ। ইসলামী আল্লাহর বিধানের নামে দেশ শাসন করত, ইসলামী আইনের নামে দেশ শাসন করত, কিন্তু তার ঈমান আকীদা ছিল বাতিল। তার ঈমান আকীদা ছিল বাতিল। কোথায় ছিল তার ঈমানের দোষ, কোথায় ছিল তার আকীদার দোষ? আমি অন্যদিন আপনাদেরকে বলেছি, যারা অতীতের ইতিহাস জানে না তারা ভবিষ্যতের কর্মপন্থা নির্ণয় করতে পারে না। এই কারণে অতীতের ইতিহাসে ইসলামী শাসনের নামে আকীদা বাতিল হওয়ার কারণে কি কি অপকর্ম করেছিল সেই ইতিহাস মুসলমানদের ভুলে গেলে চলবে না। বাদশাহ মামুনুর রশিদ একটা ভ্রান্ত দলের আকীদায় বিশ্বাসী ছিল। ভ্রান্ত দলটার নাম হইল মুতাজিলা। আমি অন্য বছর আপনাদেরকে বলেছি, আল্লাহ রসুলের এক হাদিসের বিবরণ মতে মুসলমানদের 73 দল হবে। একদল মুসলমান জান্নাতি, এদের নাম আহলে সুন্নাত ওয়াল জামাত। আর 72 দল মুসলমান জাহান্নামী, এদের বিভিন্ন দলের বিভিন্ন নাম। এর মধ্যে এই 72 দল জাহান্নামী মুসলমানদের এক দলের নাম আছে মুতাজিলা। মুতাজিলাদের আকীদার মধ্যে অনেক ভ্রান্তি ছিল। মুতাজিলাদের ঈমান আকীদার মধ্যে অনেক বাতিল কথা ছিল। এর মধ্যে একটা বাতিল কথা হলো, আল্লাহ যদি কোনো গুনাহগারকে মাফ করে বেহেশতে দেয়া দেয় তাহলে আল্লাহর অপরাধ হবে। মানেন কি আপনারা? আল্লাহ যদি কোনো গুনাহগারকে মাফ করে বেহেশতে দেয়া দেয় তাহলে আল্লাহর অপরাধ হবে? এরা আকীদা হইলেই যায় যে আল্লাহ যদি কোনো গুনাহগার মুসলমানের গুনাহ মাফ করে বেহেশতে দেয়া দেয় আল্লাহর অপরাধ হবে। মুতাজিলাদের ভ্রান্ত আকীদা সমূহের মধ্যে আরেকটা ভ্রান্ত আকীদা হলো, দুনিয়ার জীবনে যেমন ভাবে চর্ম চোখে আল্লাহকে দেখা যায় না, তেমনি ভাবে আখিরাতের জীবনেও কেউ কোনোদিন আল্লাহকে দেখতে পারবে না। এটা আরেকটা ভ্রান্ত মতবাদ। আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হলো, দুনিয়াতে একটা বিশেষ কারণে আল্লাহ দুনিয়ার মানুষের চোখে আল্লাহকে দেখার মতো পাওয়ার দিবেন না, কিন্তু পরকালে সমস্ত মুমিন বান্দাদের চোখে আল্লাহকে দেখার মতো পাওয়ার দিবেন। সেই দিন সমস্ত মুমিন বান্দারা আল্লাহকে পূর্ণিমার চন্দ্রের চেহারা পরিষ্কার ভাবে দেখতে পাবে। আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হলো পরকালে মুমিন বান্দারা আল্লাহকে দেখতে পাবে। মুতাজিলাদের আকীদা হলো পরকালেও কোনো মানুষ আল্লাহকে দেখতে পাবে না। আপনারা বলতে পারবেন কোনটা সত্য কোনটা বাতিল? আহলে সুন্নাতের আকীদা সত্য, মুতাজিলাদের আকীদা বাতিল। আজকাল অনেকে আকীদা বাতিল বলতে কি বোঝায়? গোড়ার ডিম বুঝে না, কয় আমার আকীদা কই বাতিল হইল। এর আকীদা কই বাতিল হইছে? আকীদা বুঝলে তো টের পাইতো আকীদা কই বাতিল হইল। মুতাজিলাদের বাতিল আকীদাগুলির মধ্যে আরেকটা বাতিল আকীদা ছিল, পরকালে মানুষের আমলনামা ওজন হবে না। আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হলো, আল্লাহ বলেন মান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া আম্মা মান সাকুলাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি ঈশাতির রাদিয়াহ
ওয়া আম্মা মান খাফফাত মাওয়াজিনুহু ফাউম্মুহু হাবিয়া। আল্লাহ বলেন হাসরের মাঠে যাদের নেক আমলের ওজন ভারী হবে, ওজনের আগে না ওজন করার পরে, তারা জান্নাতি সাব্যস্ত হবে। হাসরের মাঠে যাদের নেক আমলের ওজন হালকা হবে, ওজনের আগেই হালকা হবে না ওজন করার পর, আল্লাহ বলেন তারা জাহান্নামী সাব্যস্ত। আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হলো হাসরের মাঠে বান্দার আমল ওজন হবে। মুতাজিলাদের ভ্রান্ত মতবাদ হলো বান্দার আমল ওজন হবে না। আমার কথা বুঝে থাকলে বলুন তো, হাসরের মাঠে বান্দার আমল ওজন হবে, এটা হলো আহলে সুন্নাতের আকীদা। ওজন হবে না মুতাজিলাদের আকীদা। কোনটা হক কোনটা বাতিল? আহলে সুন্নাতের আকীদা হক, মুতাজিলাদের আকীদা বাতিল। আমি যে আহলে সুন্নতের কথা বলছি এটা হলো কিতাবের আহলে সুন্নত, আর একটা আছে চাপার জুড়ে আহলে সুন্নত। চাপার জুড়ে আহলে সুন্নত দুনিয়াতে করা যাবে, হাসরের মাঠে চাপার জুড়ে আহলে সুন্নত হওয়া যাবে। হাসরের মাঠে যে আহলে সুন্নতের বিবরণ কিতাবে বর্ণিত আছে সেই আহলে সুন্নতের অন্তর্ভুক্ত হতে হবে। তাহলে আমি চাপার জোরের আহলে সুন্নাতের আকীদা বলতেছি না, আমি সত্যিকারের আহলে সুন্নাত ওয়াল জামাতের কথা বলতেছি। সত্যিকারের আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হলো হাসরের মাঠে বান্দার আমল ওজন হবে, এটা হক। মুতাজিলাদের আকীদা হলো হাসরের মাঠে কারো আমল ওজন হবে না, আকীদা বাতিল। আমি কি বোঝাতে পারতেছি আপনাদেরকে মুসলমানের আকীদা কেমনে বাতিল হয়? আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হলো সমস্ত নবী রাসূলগণ বেগুনাহ, সমস্ত নবী রাসূলগণ বেগুনাহ। খ্রিস্টানদের আকীদা হলো সমস্ত নবী গুনাহগার। কাজেই কোন মুসলমানও যদি কোন নবীকে গুনাহগার মনে করে, সে আর আহলে সুন্নাত ওয়াল জামাত থাকে না, সে বাতিল দল গণ্য হইয়া যায়। কারণ আপনি যদি নবীরে গুনাহগার মনে করেন আর বলেন আমার আকীদা কেমনে বাতিল হইল, আমি তো দেখি না, তোমার চোখ থাকলে তো দেখবা তুমি। আমার কথা বুঝে থাকলে বলেন, একজন মুসলমান কোন না কোন নবীকে গুনাহগার বিশ্বাস করে আর বলে আকীদা কেমনে বাতিল হইল বুঝে না, তোরা কেমনে বুঝাইব? আহলে সুন্নাত ওয়াল জামাতের আরেকটা আকীদা আছে, আল্লাহ যেমন অনাদি, কুরআন শরীফ আল্লাহর কালাম, আল্লাহর কালাম অনাদি, আল্লাহর কালাম নবরচিত নয়। এটা একটা কঠিন আলোচনা, কঠিন বিষয়। আমি যে অল্প সময়ে বলতে পারবো আর আপনারা যে সংক্ষেপে বললে বুঝে ফেলবেন ব্যাপারটা এমন না, অত্যন্ত কঠিন একটা বিষয়। শুধু যারা বুঝেন না তারা শুধু দুইটা কথা মনে রাখেন, আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা মতো কুরআন নবরচিত নয়, কুরআন অনাদি। মুতাজিলাদের ভ্রান্ত মতবাদ হইল কুরআন অনাদি নয়, কুরআন নবরচিত। এই আকীদা নিয়ে বাদশাহ মামুনুর রশিদ, ইমাম আহমদ বিন হাম্বল সহ দেশের সমস্ত হক্কানি উলামায়ে কেরামদের বিরুদ্ধে অবস্থান নিয়ে দেশ শাসন করে ইসলামী আইনের নামে। কিন্তু যারা যারা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদায় বিশ্বাসী, এদেরকে হয়তো হত্যা করে আর না হয় জেলখানায় বন্দী করে দেয়। কিসের নামে ক্ষমতায় অধিষ্ঠিত? ইসলামী শাসন। কিসের নামে? বাদশাহ মামুনুর রশিদ, বাদশাহ হারুনুর রশিদের ছেলে ক্ষমতায়, রাষ্ট্রীয় ক্ষমতায় অধিষ্ঠিত ইসলামী আইনে দেশ শাসন করার নামে। কিন্তু আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদায় বিশ্বাসী আলেমদেরকে হয়তো হত্যা করে আর না হয় জেলখানায় বন্দী করে নির্যাতন করে। তাইলে আমরা ইসলামী শাসন চাই বললেই হবে না আকীদা সংশোধন হতে হবে? ইসলামী শাসনের দাবিতে যদি মামুন রশিদের মতো বাতিল আকীদাপন্থী কেউ মুসলমানের দেশের গদিতে বসে, তাহলে মামুন রশিদ ইমাম আহমদ বিন হাম্বলকে যেই দশা ঘটাইছিল, এরাও ইসলামের নামে হক এবং হক্কানিয়তকে সেই দশা ঘটাবে, সন্দেহ না। ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি চার মাযহাবের ইমাম, ওনাকে সেই বাতিলপন্থী, বাতিল আকীদার অনুসারী ইসলামী শাসনের নামে গদিতে অধিষ্ঠিত বাদশাহ মামুনুর রশিদ
প্রত্যেক দিন জেলে বেত্রাঘাত করত, জেলে বেত্রাঘাত করতে করতে তাকে জেলখানায় শহীদ করেছে। তার দেশে আরো যত আহলে সুন্নাত ওয়াল জামাতের আলেম ছিলেন, হয়তো বাতিল মতবাদ গ্রহণ করতে বাধ্য করত, আর না হয় জেলখানায় বন্দি করে দিত, আর না হয় ইমাম আহমদের মতো হত্যা করে ফেলত। কাহিনী বুঝে থাকলে বলুন, এটা কল্প কাহিনী না, সত্যিকারের ইতিহাস। ইতিহাস বুঝে থাকলে বলুন, আমরা ইসলামী শাসন চাই বুলিয়া ওড়ালেই হবে, না বাতিল আকীদা মুক্ত হতে হবে? এই কথাটা যেন আমরা ভুলে না। কেউ যদি ইসলামী শাসন চায় না, সে যেমন জালিম শাসক, কেউ যদি ইসলামী শাসন চায় বলে কিন্তু আকীদা বাতিল হয়, সেও জালিম শাসক হতে বাধ্য। কেউ দেশে অরাজকতা চালায় ইসলামের নাম ছাড়া, আর কেউ দেশে অরাজকতাই চালায় ইসলামের নাম। এজন্য শুধু আল্লাহর আইনে দেশ শাসন চাই বললেই হবে না, আল্লাহর আইনে যারা দেশ শাসন করবে এদের আকীদা শুদ্ধ আকীদা হতে হবে, শুদ্ধ আকীদা। গেল বহু হাজার বছর আগের ঘটনা। আপনারা যে দুনিয়াতে বাস করেন এই দুনিয়ার ঘটনা শুনেন। বর্তমান পৃথিবীর মানচিত্রে একটা পৃথিবীতে একটা দেশের নাম আছে ইরান। ইরান একটা দেশ আছে, ইরান দেশের শাসনকর্তারা বর্তমানে ইরানের শাসন ক্ষমতায় যারা অধিষ্ঠিত, এরা আল্লাহর আইনে দেশ শাসন করার দাবিদার, ইসলামী আইনে দেশ শাসন করার দাবিদার, কিন্তু এদের আকীদা এত জঘন্যতম বাতিল। এই বাতিল আকীদা বিশ্বাস করলে কোন মুসলমানের ঈমান থাকে না। তাহলে শুধু ইসলামী শাসন করি বললেই হয় না, আকীদা শুদ্ধ হতে হয়। আকীদা কেমনে শুদ্ধ হয় আর কেমনে বাতিল হয় এটা বুঝতে হইলে ৭২ দল জাহান্নামী কেন, একদল জান্নাতি কেন, সেই কথা বিস্তারিত ভাবেই বোঝা দরকার। আমি কয়েক বছর আগেই এই তাফসীর সম্মেলনে বিস্তারিত ভাবে বলে দিয়েছি। বর্তমান ইরান দেশের রাষ্ট্রীয় ক্ষমতায় অধিষ্ঠিত সরকারের বিশ্বাস হলো দুনিয়ার মুসলমানদের কাছে যে ৩০ পারা কোরআন আছে এটা অবিকৃত নয়, বিকৃত। এটা বিগড়াই কোরআন, আসল কোরআন না। এটা আসল কোরআন না, এটা একটা হযরত আবু বকর আর হযরত উমর এই আসল কোরআনকে বিগড়াইয়া ফেলছেন। এটা বিকৃত কোরআনের এডিশন বর্তমান দুনিয়ার মুসলমানদের। বর্তমান ইরানের ক্ষমতায় অধিষ্ঠিত সরকারের আকীদা হলো আসল কোরআন ছিল ৪০ পারা। বর্তমান ইরান সরকারের আকীদা কি? আসল কোরআন ছিল কত পারা? ৪০ পারা। হযরত আবু বকর খলিফা হইয়া, হযরত উমর খলিফা হইয়া এই ৪০ পারার মধ্যে ১০ পারা বিলুপ্ত করে দিয়েছেন, আর বাকি ৩০ পারার মধ্যে বিকৃতি ঘটাইছেন। কাজেই আসল কোরআন নিয়া তাদের ভ্রান্ত বিশ্বাস মতো ১২ ইমাম আছে, এর মধ্যে ১২ ইমামের এক ইমাম ৪০ পারা বিশিষ্ট আসল কোরআন নিয়া পাহাড়ের গুহায় লুকাইয়া গেছে। ওই তাদের পলাতক ইমাম আসল ৪০ পারা কোরআন নিয়া ওই দিন আপনাদের সামনে বাহির হবে, যেদিন এই ইরানিরা মক্কা শরীফ দখল করতে পারবে। বলেন এগুলি সহি আকীদা না ভ্রান্ত আকীদা? ইসলামের নামে না ইসলামের নামে? ইসলামের নামে যদি এই আকীদা পোষণ করে যে বর্তমান দুনিয়ার মুসলমানদের হাতের কোরআন এটা আসল কোরআন না, এটা বিকৃত। আসল কোরআন ৪০ পারা ছিল, এক সুরে লইয়া ফেলাইছে, বাইরিব ওই দিন ইরানিরা মক্কা শরীফ দখল করতে পারবে। অথচ আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদের হাতে ৩০ পারা কোরআনে বলেন ইন্না আনজালনা নাহনু নাজ্জালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। এই কোরআন যেভাবে আমি আল্লাহ নিজ দায়িত্বে নাজিল করেছি, ঠিক সেইভাবে আমি আল্লাহ নিজ দায়িত্বে কোরআনকে কিয়ামত পর্যন্ত সকল প্রকার বিকৃতির হাত থেকে রক্ষা করব। আল্লাহ কি বলছেন? কোরআন কেউ বিগড়াইতে পারবে না, আল্লাহ নিজে বিকৃতির হাত থেকে রক্ষা করবেন। তখন আপনাদের হাতের ৩০ পারা কোরআন যদি আবু বকরে বিগড়াইয়া থাকে, উমরে বিগড়াইয়া থাকে,
তাহলে আল্লাহর কোরআনের আয়াতটা মানলো না অমান্য করলো? যে আল্লাহর কোরআনের আয়াত অমান্য করলে যারা করে এরাই কি ইসলামী আইনে দেশ শাসন করে, না ইসলামের নামে কুফরি মতবাদ? ইসলামের নামে খালি খালি আমি ইসলামী শাসন চাই বললে হবে না। তোমার ইসলামী আকীদাটা ইসলামী না কুফরি, তোমার আকীদাটা বিশুদ্ধ না বাতিল, ওইটাও দেখতে হবে। এই কোরআনে ভুল ধরার জন্য ইউরোপের একজন সেরা স্বাস্থ্য বিজ্ঞানী ছিলেন, তার নাম ছিল ডক্টর মরিস বুকাইলি। ধর্ম বিশ্বাসে তিনি ছিলেন খ্রিস্টান, ইসলাম ধর্ম বিদ্বেষী ছিলেন। তিনি মনে মনে ভাবলেন মুসলমানদের ধর্মগ্রন্থ কোরআন, এতে যদি কোনো ভুল বের করা যায় তাহলে সারা দুনিয়াতে প্রচার করে দেওয়া যাবে ইসলাম ধর্মটা বাতিল। এই অসৎ উদ্দেশ্য নিয়ে লোকটা কোরআন শিখতে আসলো। এসে দেখলো আরবি ভাষায় পারদর্শিতা অর্জন করা ছাড়া কোরআন শিখার কোনো পথ নাই। এই কথাটা আমাদের অনেক শিক্ষিত পণ্ডিতরাও বুঝেন। এরা মনে করে আজকাল কোরআনের অনুবাদ লাইব্রেরিতে কিনতে পাওয়া যায়, কোরআনের ব্যাখ্যা লাইব্রেরিতে কিনতে পাওয়া যায়, কোরআনের তফসির বাংলা ভাষায় লাইব্রেরিতে কিনতে পাওয়া যায়। আমি লাইব্রেরি থেকে কিনে নিয়ে কোরআনের অনুবাদ পরে কোরআনের অর্থ বুঝে নিব, কোরআনের তফসির পরে কোরআনের ব্যাখ্যা বুঝে নিব। কাজে আরবি ভাষায় পারদর্শিতা অর্জন করার দরকারটা কি, আমি জবাব দিব পরে। আমি আগে জিজ্ঞেস করি, মেডিকেল কলেজের, বাংলাদেশের মেডিকেল কলেজের ইংরেজি ভাষায় পাঠ্য বই যদি বাংলা অনুবাদ হয়, আর আপনি মেডিকেল কলেজে লেখাপড়া না করিয়া ওই বাংলা অনুবাদ বইটা কিনা যদি ঘরে বইয়ে বইয়ে পড়েন, আর এই বই দীক্ষা যদি রুগীর অপারেশন করেন, তো কেমন হয়? রুগী মরতে বাধ্য কিনা? মেডিকেল কলেজের বই যেমন প্রফেসরের কাছে শিক্ষা এবং প্রশিক্ষণ গ্রহণ না করিয়া অনুবাদ হইলেই নিজে নিজে ঘরে বইয়া হইলে ডাক্তার হওয়া যায় না, ঠিক তেমনি ভাবে কোরআনকে কি আপনারা মেডিকেল কলেজের বইয়ের থেকে আরো সহজ মনে করছেন? এটাও যেই কলেজে পড়া হয় সেই কলেজে নিয়মিত উস্তাদের কাছে লাভ করিয়া পরীক্ষা দিয়া পাস না করা পর্যন্ত কোরআন বুঝনেওয়ালা হওয়া যায় না। কাজে আপনারা যদি কেউ বাংলা অনুবাদ করার জন্য কিনা থাকেন, আপনাদের ঘরে যদি থাকেন, আপনি আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিনের নিচে বাংলায় লেখা দেখবেন সমস্ত প্রশংসা আল্লাহর, যিনি বিশ্ব জগতের প্রতিপালক। লেখা পাইবেন, আপনি তুতার বুলির মতো মুখস্থ করতে পারবেন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিনের অর্থ সমস্ত প্রশংসা আল্লাহ, যিনি সমগ্র জগতের প্রতিপালক। কিন্তু সমগ্র কোন শব্দটার অর্থ, প্রতিপালক কোন শব্দটার অর্থ গুড়ার ডিমা বলতে পারবেন না। কেন? আপনি কোরআনের অর্থ শিখছেন না, তুতার বুলি শিখছেন। আপনি যে আলহামদুলিল্লাহ অর্থ যে শিখলেন সমস্ত প্রশংসা, হামদ শব্দের অর্থ তো প্রশংসা, সমস্ত কোন শব্দের অর্থ গুড়ার ডিমা বলতে পারবেন না। কেন? আপনি কোরআন শিখছেন না তুতার বুলির মতো তর্জমা মুখস্থ করছেন? হ্যাঁ, আরবি ভাষায় পারদর্শিতা অর্জন না করা পর্যন্ত অন্য কোনো ভাষায় কোরআনের তর্জমা করলে তুতার বুলি শিখা যায়, কোরআন শিখা যায় না। এই কথাটা আজকাল অনেক মুসলমান পণ্ডিত, কিন্তু ডক্টর মরিস বুকাইলি ঠিক মতেই বুঝতে পারছে। সে যখন দেখলো আরবি ভাষায় পণ্ডিত না হইয়া কোরআন বুঝার কোনো উপায় নাই, তখন সৌদি সরকারের সহযোগিতায় আগে আরবি ভাষা আয়ত্ত করেছে, আরবি ভাষায় পাণ্ডিত্য লাভ করেছে, এরপরে কোরআন পড়া শুরু করেছে। শুরু থেকে শেষ পর্যন্ত কোরআন পড়ে কোনো ভুল তার পক্ষে বের করা সম্ভব হয়নি। এরপরে সে জানতে পারলো আজ থেকে প্রায় ১৫০০ বছর আগে হযরত উসমান রাদিয়াল্লাহু আনহু নিজের হাতে যে কোরআন শরীফের একটা এডিশন তৈরি করেছিলেন, হাতের লেখা এডিশন, এমন একটা এডিশন রাশিয়ার তাসকন্দের জাদুঘরে সংরক্ষিত আছে। যখন ডক্টর মরিস বুকাইলি জানলো যে ১৫০০ বছর আগে হযরত উসমানের হাতের লেখা কোরআন শরীফের এডিশন তাসকন্দের জাদুঘরেরও সংরক্ষিত আছে, তখন সে ভাবলো আধুনিক দুনিয়ার প্রেসে ছাপা কোরআনের সাথে ১৫০০ বছর আগের হাতের লেখা কোরআন মিলালে অবশ্যই যথেষ্ট পরিমাণ ভুল বের হবে। এই চিন্তা ভাবনায় সে ছাপা কোরআন নিয়ে গেল, সেখানে উসমানের হাতের লেখা কোরআনের সাথে মিলাইয়া দেখলো
একটা কথার মধ্যে বেশ কম নাই, একটা শব্দের মধ্যে বেশ কম নাই, একটা অক্ষরের মধ্যে বেশ কম নাই, একটা নুক্তার মধ্যে বেশ কম নাই, একটা জের জবরের মধ্যে বেশ কম নাই। ভুল পাইল না সত্যতা পরম ভাবে সাব্যস্ত হইল, আর বিবেককে ফাঁকি দিতে পারলো না। বিবেকের তাড়নায় যেই ডক্টর মরিস বুকাইলি এসেছিল কোরআনে ভুল ধরতে, সেই মরিস বুকাইলি কলেমা পড়ে মুসলমান হয়ে গেল। এই কাহিনী, এই ইতিহাস বুঝা থাকলে বলুন, ডক্টর মরিস বুকাইলির মতো কট্টর ইসলাম বিদ্বেষী খ্রিস্টানেও কোরআন আরবি ভাষায় পণ্ডিত হইয়াও কোরআনের ভুল খুঁজে পাইল না। কিন্তু ইরানের শাসনকর্তারা যারা ইসলামের নামে দেশ শাসন করে, এরা কোরআন সম্পূর্ণটা ভুল বলে ঘোষণা দিল। ইসলামী শাসনের দাবির অভাবে না আকীদা বাতিল হওয়ার কারণে। কাজেই শুধু ইসলামী শাসন চাই বললেই হয় না, যারা ইসলামী শাসন চায় তাদের আকীদা শুদ্ধ হতে হবে, আকীদা শুদ্ধ হতে হবে। সুতরাং ইসলামী শাসন ছাড়া শান্তিপূর্ণ দেশ শাসনের কোনো ব্যবস্থা নাই। নিছক দাবির কথা না, বিশুদ্ধ আকীদাদারই ইসলামী শাসন হতে হবে। বিশুদ্ধ সহি আকীদা বিশ্বাসে যারা বিশ্বাসী, এরা ইসলামী শাসন জানতে হবে। এরা নিজের আগে ইসলামী শাসন ব্যবস্থা শিখতে হবে, বুঝতে হবে, তারপরে অন্যদের মধ্যে ইসলামী শাসন ব্যবস্থা চালু করবে। একজন নিজেই যদি কোরআন না শিখে থাকে, সুরাত না পড়ে থাকে, নিজেই কোরআন বুঝে না, কোরআনের কোন আয়াতে আল্লাহ রাষ্ট্রীয় কোন সমস্যার সমাধান কিভাবে দিলেন, আমি গতকালকে বেশ কতগুলি উদাহরণ আপনাদেরকে বলেছি, গত পরশু বেশ কয়েকটা উদাহরণ বলছি। কোরআনের কোন আয়াতে রাষ্ট্রের কোন সমস্যার সমাধান কিভাবে দিলেন, কোন আয়াতে কোন সমস্যার সমাধান কিভাবে দিলেন, বলেন আলেম ছাড়া কেউ বলবে? তাহলে আপনি আলেম না হইয়াও যদি আপনি গদি চান, আপনাকে গদিটা দেওয়া দেওয়ার জন্য কিসের দাবিতে? ইসলামী শাসনের দাবিতে। আপনি কি বুঝেন গোড়ার দিন ইসলামী শাসন? এই জন্য সঠিক ইসলামী শাসনের জন্য দুইটা জিনিস দরকার। একটা হইল বিশুদ্ধ ইসলামী আকীদা সম্পন্ন শিক্ষা, আর একটা হইল ইসলামী আইনে দেশ শাসন করা। এই দুই শর্ত সাপেক্ষে ছাড়া কোন শাসনকর্তার হাতে কোনো দেশ, কোনো দেশের জনগণ, কোনো দেশের সম্পদ নিরাপদ নয়। গত বছর থেকে এই ইসলামী রাষ্ট্র সম্পর্কে আলোচনা শুরু হইল, আজকে এই বছরে আজকে পর্যন্ত আমি এখন ইতি টানতে চাই। এই গত বছরের কয়েকদিন আর এই বছরের 6 দিন, সর্বমোট 8 থেকে 10 দিন পর্যন্ত আপনাদেরকে শুধু আল্লাহ ইউসুফ আলাইহিস সালামের মাধ্যমে আল্লাহর বিধানে দেশ শাসন করাবেন বলেছিলেন। এই কথা প্রসঙ্গে, আল্লাহর বিধানে দেশ শাসন প্রসঙ্গে মনে হয় 8 থেকে 10 দিন পর্যন্ত 2 বছরে আলোচনা হয়েছে। এবার আমি সামনের দিকে যেতে চাই। সূরা ইউসুফের 21 নম্বর আয়াতের মধ্যভাগে আল্লাহ বলেছিলেন, ওয়াকাযালিকা মাক্কান্না লিইউসুফা ফিল আরদ, ইউসুফকে আমি প্রতিষ্ঠিত করলাম দুনিয়াতে যত কাজের জন্য, এর মধ্যে একটা কাজ হলো ইসলামী শাসন ব্যবস্থা তার দ্বারাই প্রয়োগ করা। এরপরে আল্লাহ বলেন, ওয়াল্লাহু গালিবুন আলা আমরিহি ওয়ালাকিন্না আকসারান নাসি লা ইয়ালামুন। সর্বকালে আল্লাহর সিদ্ধান্তই চূড়ান্ত সিদ্ধান্ত। সর্বলোকের ব্যাপারে, সব সমস্যার ব্যাপারে সর্বকালে আল্লাহর সিদ্ধান্তই চূড়ান্ত সিদ্ধান্ত। এই কথাটা দুনিয়ার অধিকাংশ মানুষের বুঝে না। এই কথাটা দুনিয়ার অধিকাংশ মানুষের বুঝে না। কেমনে বুঝে না? একটা উদাহরণ আপনারা বললেন, উদাহরণ দেব। ফেরাউন মিশরের গদিতে কামড় দিয়া দৈরা ছিল 400 বছর। কতদিন বলুন তো? ফেরাউন কোন দেশের রাজা ছিল? মিশরে। গদিতে বসা ছিল কতদিন? 400 বছর। 400 বছরের ভিতরে তার কোনোদিন গায়ে জ্বর আসেনি। 400 বছরের ভিতরে তার কোনোদিন মাথা ব্যথা হয়নি। 400 বছরের ভিতরে তার কোনোদিন সর্দিও হয়নি। বলেন রোগা বাদশা ছিল না চিরসুস্থ? চিরসুস্থ। এক পর্যায়ে সে দাবি করে বসলো দেশবাসীর কাছে, আমি শুধু তোমরা রাজা না, আমি তোমরা খোদাও, আমি তোমরা খোদাও।
দেশের মানুষের ভোট দিয়া দিল। ভোট এটা ইংরেজি শব্দ, বাংলা অর্থ হইল মতামত। দেশের মানুষের সম্মতি দিল, জি মহারাজ আপনি আমাদের রাজাও আমাদের খুদাও। আল্লাহ পাক রব্বুল আলামিন সিদ্ধান্ত নিলেন, তোরে খুদাগিরির মজা না শিখাইয়া থাকতাম না, খুদাগিরির মজা তারে না শিখাইয়া থাকতাম না। এটা আল্লাহর সিদ্ধান্ত। আর তার সিদ্ধান্ত হইল সে সারা জীবন খুদার সিংহাসনেই বসা থাকবে। আল্লাহ বলেন ওয়াল্লাহু গালিবুন আলা আমরিহি ওয়ালাকিন্না আকসারান নাসি লা ইয়ালামুন। ফেরাউন বলো, নমরুদ বলো, কারুন বলো, হামান বলো, সাদ্দাত বলো, আবু জাহাল বলো, আবু লাহাব বলো, যত রকমের সন্ত্রাসী আছে, যত রকমের দুর্নীতিবাজ আছে, যত রকমের জালিয়াতিকারী আছে, যত রকমের অপকর্মে লিপ্ত আছে, কারো সিদ্ধান্ত চূড়ান্ত সিদ্ধান্ত নয়, একমাত্র আমি আল্লাহর সিদ্ধান্ত চূড়ান্ত সিদ্ধান্ত। আল্লাহ সিদ্ধান্ত নিলেন তোরে খুদাগিরির মজা শিক্ষা দিব। কিভাবে আল্লাহ শিক্ষা দিলেন? মিশরের যে নদীর পানির দ্বারা মিশরের কৃষকদের কৃষিকাজ চলত, সেই নদীর পানিকে আল্লাহ হুকুম দিলেন শুকাইয়া যাও। আপনারা কি মনে করেন নদী, খাল, বিল, নদী, নালা, সাগর, মহাসাগরের পানি কি নিজের ইচ্ছায় চলে না আল্লাহর হুকুমে চলে? এটা আপনারা সকালের ইমান আছে, আমি জানি, কাজে এটা আমি ব্যাখ্যা দিতে যাব না। সব কিছু আল্লাহর হুকুমে চলে জগতে। এই মর্মে আল্লাহ পাক রব্বুল আলামিন এই জন্যই আল্লামা ইমাম জালালউদ্দিন রুমি রহমাতুল্লাহ আলাইহি তার অমর গ্রন্থ মুস্তাফি শরীফে লেখেন একটা কবিতা, খাকবাদ আবাতিল বান্দান, খাকবাদ আবাতিল বান্দান, বামন তু মুর্দাবা হক জিন্দান। এর অর্থ হইল আগুন বলো, পানি বলো, মাটি বলো, বাতাস বলো, সবকিছু আল্লাহর সিদ্ধান্তই চূড়ান্ত হিসাবে পালন করে থাকে। এই জন্য সূরা ইউসুফের 21 নম্বর আয়াতের শেষ অংশে আল্লাহ বলেন ওয়াল্লাহু গালিবুন আলা আমরিহি, আল্লাহর সিদ্ধান্তই সর্বত্র চূড়ান্ত সিদ্ধান্ত। আল্লাহ যখন সিদ্ধান্ত নিলেন ফেরাউন তোরে খুদাগিরি শিখাইয়া দিব, সাথে সাথে ওই নদীর নাম দরিয়ায়ে নীল, নীল নদ, নীল নদকে আল্লাহ হুকুম দিলেন পানি শুকাইয়া দাও, পানি শুকাইয়া গেল। সারা দেশের মানুষের কৃষিকাজ বন্ধ হয়ে গেল। এরা বুট দিয়া নি ফেরাউন রে খুদা বানাইছি, বুট দিয়া, বুটারের দল, বুটে নির্বাচিত খুদার রাজমহলে গিয়ে উপস্থিত। কিদারে তোমরা কিদার দল বেঞ্জা? বলে মহারাজ আমরা নদীর পানি শুকাইয়া গেছে, গৃহস্থীয় বদ্ধ হয়ে গেছে, আপনার তো বুট দিয়া খুদা বানাইছি, অন খুদা ছাড়া তো কেউ পানি দিতে পারে না। ওখান যদি খুদায় কয় বলে আমার তো পানি দেবার ক্ষমতা নাই, লাইকাইয়া খুদাকে লাগাইল। এইটাই জনগণের কাজ, ফেরাউন মার কাজের সহ এইটাই জনগণের দুই কাজ আমি কইয়া রাখি, আর যে কেউ কাজে লাগে। যত দেশ ফেরাউনের মতো মন্দের আইনে শাসন হয়, আল্লাহর বিধানে শাসন হয় না, এই সব দেশের জনগণের দুই কাজ। এক নম্বর কাজ হইল কিছুদিন আগে একটারে ফুলের মালা গলা দিয়া বসাও, কিছুদিন পরে ইটার ওই লাগতেই আলামাও। এছাড়া আপনারা কোন কাজ নেই, মাত্র দুই কাজ। আগে ফুলের মালা গলাতে দিয়ে বসান, পরে জুতার মালা গলায় দিয়ে নাম। ফেরাউনে বিদ্যালয় এখন তো ফুলের মালা গলায় দিয়ে তো বসাইছিল কি করে, এখন তো লাগতে আলামানির টাইম এসে। যদি আমি কই আমি পানি দিতে পারতাম, এখানে একটা পলিটিক্যাল ওয়াদা করবে, ঠিক আছে তোমাদের নদীর পানি শুকিয়ে গেছে, আমি তো খুদা, আমি পানি দিব, যাও। পানি দিতে পারবো বিশ্বাস করে দিছে? না না না, পানি দিতে পারতো না, নিজেই বোধে। কিন্তু দিছে কেন? আপাতত রক্ষা পাওয়ার জন্য। এই যে ওয়াদাটা করছে, এইগুলিকে আমাদের দেশের প্রচলিত রাজনৈতিক ভাষায় পলিটিক্যাল ওয়াদা। ওয়াদা দুই রকমের আছে, একটা রিলিজিয়াস ওয়াদা, একটা পলিটিক্যাল ওয়াদা। একটা ধর্মীয় ওয়াদা, একটা রাজনৈতিক ওয়াদা। ফেরাউনের রাজনৈতিক ওয়াদাটা বুঝার লাগি আমার বাংলাদেশের একটা রাজনৈতিক ওয়াদার ঘটনা, বাস্তব ঘটনা আমার জীবনে। মনে হয় 40 বছর আগে আমরা হবিগঞ্জ জেলার বাইরে আরেক জেলার মধ্যে এক চেয়ারম্যান সাহেবের বাড়িতে গেলাম ওয়াজ মাহফিলে। ওয়াজ মাহফিলের আয়োজন চেয়ারম্যান সাহেবই করছে। গিয়া দেখি যারা বুট দিছিল এরা খালি গাইলা কয় এবার পা।
জিজ্ঞাসা করলাম কেন তোমরা তোমরা ভোট দিয়া চেয়ারম্যান বানাইছো, তোমরা বাটফার কও কেন? কয়ারে বাটফারে কইছি এরে চেয়ারম্যান বানাইলে আমরা গ্রাম থেকে বাজারে যাওয়ার রাস্তাটা বর্ষার সময় পানি বুড়িয়া যায়, আমরা আসা যাওয়া করতে কষ্ট হয়। কইছিল এরে চেয়ারম্যান বানাইলে রাস্তাটা বানাই দিব। কত বরাদ্দ দিল সরকারে, একটা বরাদ্দ হইয়া আপনি রাস্তাটা বানাই দিছেন বাটপার। ওয়াজ মাহফিল করে চেয়ারম্যান সাহেবের গরুই আমার খানা রাখবেন, উনি তো দাওয়াত খুলে নিছে। জিজ্ঞাসা করলাম চেয়ারম্যান সাহেব আপনি যদি জানেন যে এই রাস্তাটা আপনি বানাইয়া দিতে পারবেন না, নির্বাচনের আগে বানাইয়া দিব বলছিলেন কেন? কই হুজুর আপনারা আলেম মানুষ, বুঝবেন না, এটা রাজনৈতিক ব্যাপার। আমার মিজাজটা গেছে খারাপ। আমি বলি আলিমরার মাথার মধ্যে মস্তক একটা, আর তোমরা যারা রাজনীতি করো তোমরা মাথার মস্তক দুইটা থাকে, কয় না একটা তো। আমি বলতে রাজনীতি খালি তোমরা বাপদাদার মৌরুষি সত্য, আলিম হইলি রাজনীতি বুঝবে না, ঘটনাটা কি? আলিম হইলি রাজনীতি বুঝবে না, তোমরা যারা মন গড়াইতে দেশ শাসন করা ফেরাউনের মতো খালি তোমরাই রাজনীতি বুঝো, ব্যাপারটা কি? কয় হুজুর আপনি দেখা যায় সামনে না আসল কথা না কইলে আমি না থাকতাম না। তুমি আমার মহব্বত করে দিকে দাওয়াত দিয়ে আনছো, আইয়া দেখি তোমার বুটাররা বাট পার কয়, আমার তো দুঃখ লাগে, খাতিয়ে থাকতাম না কেন, মিথ্যা ওয়াদা করলা কেন বলে? কয় হুজুর এইগুলির নাম হইল পলিটিক্যাল ওয়াদা। আমি বুঝি না, আমারে বুঝাইয়া কবে না পলিটিক্যাল ওয়াদা কারে ভালো করে বুঝে রেখে। কয় নির্বাচনের আগে জেনে শুনেই কিছু মিথ্যা ওয়াদা করতে হয়, নাইলে বুট পাওয়া যায় না। এগুলি বাস্তবায়ন করার জন্য বলা হয় না, শুধু ভোট গ্রহণ করার জন্য বলা হয়। এই কথাটা আপনি ভুলে দেবেন না জীবনে এখন দিন। আমাদের চেয়ারম্যানে বলো পলিটিক্যাল ওয়াদা শিখেছে বড় পরিষ্কার। তখন আমি কইলাম চেয়ারম্যান সাহেব তাহলে কি আপনারা যে রাজনীতি করেন এই রাজনীতিটা কি বাটপাড়ির নাম? কয় বাটপাড়ি না আর কি? আমি কই তাইলে তো বাটপাড়ির নাম যদি রাজনীতি হয়, এমন রাজনীতি তো আলিমরা না জানার ওই কথা। আজকে বুঝলেন কিনা আলেমরা রাজনীতি বুঝে না কেন বলে? আলেমরা বাটপারি রাজনীতির নামে বাটপারি করতে পারে না। আমি কি বুঝাতে পারলাম? আলিমরা রাজনীতি বুঝে না কেন বলে? আলিমরা রাজনীতির নামে বাটপারি করতে পারে। এই ফেরাউন এমন একটা বাটপারি করছে, জানে ভাঙি দিতে পারতো না, কয় দিবো ভাঙি বাড়ি যাও, কিন্তু বাড়িতে পাঠাইও তো তার ভিতরে শান্তি নাই। কিছুদিন গেলে যদি দেখে মানুষের পানি নদীতে পানি আসে নাই, তখন তো আবার ইয়ে ধরবো, তখন তো আর ছাড়তো না। তখন সে মনে মনে সিদ্ধান্ত নিছে আসল খোদার সাথে কম্প্রোমাইজ করতে হবে। আসল খোদা তো হেরো জানা আছে, আসল খোদারে হে কেমনে চিনে এটার অনেক কাহিনী আছে। তফসিরে কবিরের শুরুতে উল্লেখ আছে ফেরাউন খোদা দাবি করার আগে তার বাড়ির গেট বানাইছিল, গেটের মধ্যে খুদাই কিরা বিসমিল্লাহ লিখে রাখছিল। বিসমিল্লাহর মধ্যে আল্লাহ শব্দ আসেনি, আল্লাহ শব্দ আছে, বিসমিল্লাহ লিখে রাখছিল তার গেটের মধ্যে। শেষ পর্যন্ত যখন জুলুম অত্যাচার শুরু করলো, খুদা হওয়ার দাবি শুরু করলো, হযরত মুসা আলাইহিস সালামে একদিন আল্লাহরে কইলেন আল্লাহ এই বেঈমানটারে ধরো না কেন, গজবের হাতে ধরো না করো বাটপারটারে, গদি দখল করে বসে রইছে। আল্লাহ বললেন মুসা ইসলাম, আল্লাহ মুসা ইসলামকে বললেন মুসা নবী একটু ধৈর্য ধরেন, আমি ধরতে একটু দেরি করতেছি, একটু কারণ আছে। মুসা নবী জিজ্ঞাসা করলেন কি কারণ? আল্লাহ বলেন খোদা দাবি করার আগে যে গেটের মধ্যে আমার নামটা লিখে রাখছি, খোদাই করিয়া নামটা এখনো লেখা রয়েছে, মিথ্যা না, নামটার খাতিরে আমি তারে ধরতে দেরি করতেছি। এই কাহিনী যারা জানে না এরা বোঝে না ফেরাউন মার্কা সরকারদেরকে আল্লাহ গজবের হাতে ধরতে কিছু সময় নেয় কেন? কোন ফেরাউনে পাতাত ফট্টি বানতো, কোন ফেরাউনে নির্বাচনের আগে তসবিহ পড়তো, কোন ফেরাউনে উমরা করতো, কোন ফেরাউনে হজ করতো। এই কারণে এইসব ফেরাউনরে আল্লাহ ধরতে একটু সাবকাশ নেই। এই কাহিনীর দ্বারা আমরা পরিষ্কার ভাবে বুঝলাম যে ফেরাউন খোদা দাবি করার আগে আসল আল্লাহ চিন্তই জন্য বিসমিল্লাহ লিখে রাখছিল। তাই ফেরাউনে এই দেশের জনগণকে বিদায় দিয়ে ভাবলো এইবার আসল খোদার সাথে কম্প্রোমাইজ না করলে আর খোদাগিরি রক্ষা করা যাবে না। তখন সিংহাসন ছাড়িয়া শহর থেকে বাইরিয়া সেনাবাহিনীকে সাথে নিয়া বুড়ার পিঠে সোয়ার হইয়া রাজধানী সাইরা মরুভূমি পার হইয়া জঙ্গলে গিয়া, জঙ্গলের পাশে গিয়া
সেনাবাহিনীদেরকে জঙ্গলের বাইরে দাঁড় করাই রেখে একা একা পায়ে হেঁটে জঙ্গলের ভিতরে ঢুকিয়া গভীর জঙ্গলে গিয়া আল্লাহর দরবারে সেজদায় পড়লো, যে আল্লাহর নামে গেইটো বিসমিল্লাহ লেখায় রাখছি। সেজদায় হইরা কয়, ও আল্লাহ, আসলে যে খুদা আমি না, আসলে যে খুদা তুমিও, এটা তো তুমিও জানো আমিও জানি। খুদা তো আসলে আমি না, খুদা তো তুমি, কিন্তু আমি তো এর কাছে মিশামিশি খুদার দাবি কইরা ফেলাইছি। এখন যদি তুমি দয়া কইরা পানিটা দিয়া দাও নদীতে, দুনিয়াতে আমার ইজ্জতটা রক্ষা হবে। আর যদি তুমি দয়া কইরা এখন পানিটা না দাও, তাইলে তো আমার যারা খুদা বানাইছে 1.5 লাখ তেলামি দিব। আল্লাহ, দুনিয়াতে আমার লাখ খাওয়াইও না, দুনিয়াতে আমার বাহাদুরিটা ঠিক রেখে দাও, মরণের পরে তুমি ইচ্ছা মতো আমার যা ভালো কুটা দিও। এই কথা কইয়া ফেরাউনে সেজদার থেকে মাথা উঠাইছে। পাহাড়ের সর্বশেষ টিলার থেকে যখন নামবে, তার মনে মনে বড় টেনশন। আসল খুদারে তো খুদা বইলা স্বীকার করলাম, আসল খুদারে তো সেজদা দিলাম, আসল খুদার সাথে একটা কম্প্রোমাইজের প্রস্তাব করে আসলাম যে পানিটা তুমি দিয়া দাও আর মানুষের মতো আমি দিছি, আর এমন বাটপারি কেন গদি নিয়া করলাম, এটার বিচারটা মরণের পর থেকে তুমি ইচ্ছা মতে খুঁজা নিও। তখন আমার খুদা যদি আমার কম্প্রোমাইজের প্রস্তাবে যদি রাজি হইয়া থাকে তাহলে তো কপাল ভালো, আর যদি খুদার কাছে যদি আমার প্রস্তাবটা গ্রহণযোগ্য না হয়, তাহলে তো যারা খুদা বানাইছিল এরা জুতার বাড়ি খাইয়া সিংহাসন দিকে লাগছিল। এই এই চিন্তায় তার মনটা শান্তি না টেনশনে? এই অবস্থায় আল্লাহ জিবরিল ফেরেশতাকে একজন অচেনা মানুষের আকৃতি ধারণ করে এনেছে। আল্লাহ জিবরিলকে কইছে, তুমি একটা অচেনা মানুষের আকৃতি ধরিয়া ওই ফেরাউন টিলার থেকে লম্বার আগে আগে তার কাছে যাও। আল্লাহর হুকুমে জিবরিল আসলো। কেমনে? ফেরেশতার সুরতে না, অচেনা মানুষের সুরতে। হ্যাঁ, অচেনা মানুষের সুরতে আসলো। এসে কয়, মহারাজ, আমার একটা বিচার। এবারটার মনে মনে টেনশন, কোথায় যদি কম্প্রোমাইজ মানে না, জনগণে লাগতেই এলামাইব। আর হ্যাঁ কয় আমার একটা বিচার, উঠছে গুসা ভাই বেটা, জঙ্গল নিরে বিচারের জায়গা। আমি যখন অফিস থেকে যখন সিংহাসনে বসবো তখন গিয়া বিচারের কথা বলবি। এই কথা বলা মাত্রই টিলার উপর থেকে চাইয়া দেখে আল্লাহ নীল নদ পানি দিয়া বইতে যাচ্ছে। আল্লাহ নীল নদ পানি দিয়া বইতে যাচ্ছে। আর টেনশন রয়েছে নি? আর টেনশন নেই। এই কাহিনীর থেকে আমরা ভালো করে শিক্ষা রাখি, ফেরাউন মার্কা সরকারদের কেউ আল্লাহ দুনিয়াতে অনেক আশা পুরা কইরা দেয়। ফেরাউন মার্কা সরকারদের কেউ আল্লাহ দুনিয়াতে অনেক আশা আর কুটাটা বাকি রাখে একারাতে। কুটা 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 বুঝেন? ওই যে দৈন্যা কুটে, মরিচ কুটে, এই কুটা কুটি আখেরাতের জন্য রেখে দেয় আর দুনিয়াতে অনেক কিছু দিয়া দেয়। যখন ফেরাউনে দেখলো নীল নদ পানিতে ভরা, তখন তো টেনশন নাই। তখন ওই লোকটা দেখো, আচ্ছা ঠিক আছে, আইসন যখন জঙ্গল, কইয়ালা তোর কি বিচার? কয় বিচার একটা গুলামের ব্যাপার। কি করছে গুলামে? কয় একটা গুলামে মনিব রে মনিব ডাকে না, নিজে রে মনিব কয়। এই গুলামটার বিচার লিয়েছি আমরা। কয় এত বড় নিমক হারাম গুলাম, মনিবের খায়, মনিব রে মনিব মানে না, নিজে রে মনিব কয়, এরে লোহিত সাগরে চুবাইয়া মারণ ছাড়া আর কোনো বিচার নাই। লোকটা কয়, ধন্যবাদ মহারাজা, আপনার সুবিচারে আমার আত্মাটা জোড়াইল। দয়া করে নাল তার লেখকে দস্তখত দিলাম। সাথে সাথে কাগজ কলম বাইর করে নিল। আল্লাহর দরবারে কাগজ কলমের অভাব আছে? জিব্রাইল মানুষের সুরতে আসলো, সাথে সাথে কাগজ কলম ধরে দিয়া কয়, মহারাজ, আপনার সুবিচারে আমার আত্মাটা জুড়াইল, দয়া করে নাইটা লেখকে দস্তখত দিলাই। ফেরাউনে ওই লোকের হাত থেকে কাগজ কলম নিয়ে লেখে, যেই গুলামে মনিব রে মনিব কয় না, নিজে রে মনিব কয়, এরে লোহিত সাগরের পানিতে চুবাইয়া মারণ ছাড়া আর কোনো বিচার নাই, লেখকে দস্তখত দেয়া গেছে। এবারে গেছে। কিছুদিন পরে ফেরাউন কোন তফসিরের বিবরণ মতে 18 লক্ষ সেনাবাহিনী নিয়া মুসা আলাইহিস সালাম এবং তার উম্মতকে দৌড়ানি তুলল, সবগুলিরে দইরা হত্যা করল। মুসা আলাইহিস সালাম 18 লক্ষ বনি ইসরাইলকে নিয়া গভীর অন্ধকার রাত্রে ফেরাউনের দেশ থেকে রওনা হইলেন। এই দেশ থেকে চলে যাবেন, সোজা রাস্তায় গেলে সাগর পার হইতে হইতো না, কিন্তু আল্লাহ এই ফেরাউনটারে লোহিত সাগরে চুবাইয়া মারণের লাগি এদিকে আসিল সুদাফত, এদিক দিয়া মিশর থেকে সিরিয়ায় গেলে লোহিত সাগর পথে পড়ে না, ওই দিক দিয়ে বাঁকা পথ, ওই দিক দিয়ে গেলে লোহিত সাগর পথে পড়ে।
আল্লাহ মুসা নবীরে হুকুম দিলেন সুডা পথে যাইও না, বাঁকা পথে ঘুরে যাও, যেখানে গেলে লোহিত সাগর হতে পারে। আচ্ছা, আল্লাহর হুকুমে মুসা আলাইহিস সালাম ওই পথে গেলেন যেই পথে গেলে লোহিত সাগর হতে পারে। রাত্রি পোহাইল, লোহিত সাগরের সামনে গিয়ে উপস্থিত হইলেন। আর ফেরাউন 20 লক্ষ, কোন কোন তফসিরের বিবরণ মতে 20 লক্ষ সেনাবাহিনী নিয়ে ফেরাউন ওই লোহিত সাগরের পাশে উপস্থিত। আল্লাহ মুসা আলাইহিস সালামকে হুকুম দিলেন লাঠি দিয়া সাগরের পানিতে আঘাত করুন। আঘাত করলেন, পানি ফাঁক হইয়া 12টা রাস্তা হয়ে গেল। বনি ইসরাইলের 12 পুত্র ছিল, 12 পুত্রের বনি ইসরাইলকে নিয়ে মুসা আলাইহিস সালাম লোহিত সাগর পার হইয়া গেলেন। ফেরাউনে 20 লক্ষ সেনাবাহিনী নিয়ে এসে দেখো পানির ফাঁকের রাস্তা দিয়া নবী পার হইয়া গেছেন। হুকুম দিল এই নদীর পানির যে পানির ফাঁকের রাস্তা দিয়া মুসা পার হইয়া গেছে, তার অনুসারী পার হইয়া গেছে, সেই পানির ফাঁকের রাস্তা দিয়া আমি আগে আগে যাই, তোমরা আমার পিছে পিছে হও, আমরা ওই পারে গিয়া মুসার উপর হামলা করবো। ঠিক সাগরের মধ্যখানে যখন গেছে, আল্লাহ সাগরের পানির হুকুম দিয়েছে একত্র হইয়া, যে আল্লাহর হুকুমে ফাঁক হইয়া নবী আর নবীর অনুসারীদের রাস্তা করে দিত, সেই আল্লাহর হুকুমে ফাঁক বন্ধ করিয়া 20 লক্ষ সেনাবাহিনী সহ ফেরাউনরে চুবানি শুরু করো। যখন ফেরাউন নাকানি চুবানি খাওয়া শুরু করলো আল্লাহর হুকুমে লোহিত সাগরের মধ্যখানে, তখন বলতে লাগলো দই আল্লাহ, আমি খোদা না, আমি খোদা না, মুসার খোদাই খোদা, ফেরাউনের হারুনের খোদাই খোদা, আমি খোদা না। জিবরিল তখন একটা চিঠি নিয়ে ফেরাউনের সামনে সাগরের তলাত দেখাইল। চিঠির মধ্যে লেখা যে এই গুলামে মনিব মানে না, নিজের এই মনিব দাবি করে, এটার লোহিত সাগরের পানির মধ্যে চুবাই আমার ছাড়া আর কোনো পথ না, আর কোনো বিচার নাই। কেন লিখে দিছি? আজকে ফেরাউনরে দেখে দেখ এটা কার হাতের লেখা, আর এটি যে আমার হাতের লেখা দেখা যায়। তোর ব্যাপারে ওই প্রশ্ন করছিলাম, তুই ওই রায় দিসলে, এই রায় মতো তোরে কুটনের লাগি আল্লাহ আগের থেকে এই সিদ্ধান্ত করে ছিল। ওয়াল্লাহু গালিবুন আলা আমরিহি, আল্লাহর সিদ্ধান্তই চূড়ান্ত সিদ্ধান্ত। ইনশাআল্লাহ আগামী বছর যদি আপনারাও বাচ্চা থাকেন, আমিও বাচ্চা থাকি, 22 নম্বর আয়াত থেকে আলোচনা শুরু।